গাইস আজকে হবে ভেন্ডি তরকারি। এই দেখেন ভেন্ডি কাটতেছে, কি সুন্দর করে কাটে। তো গাইস ভেন্ডি কোটা হওয়ার পথে হলোই আর কি, দুটো তিনটো আছে দেখতে পাচ্ছেন কত স্পিডে ভেন্ডিগুলো কাটতেছে। দেখেন দুটো দুটো করে একসাথে কাটে, দেখেন ওয়াও কি ম্যাজিক, দুটো তিনটে ভেন্ডি একসাথে কাটে। আপনারা কাটছেন কোনো দিন? কাটবেন কাটবেন। ভেন্ডি কাটা শেষ। এখন কড়াইতে একটা প্যান বসিয়ে দেওয়া হলো। এখন প্যানটা গরম হবে, এখানে দেওয়া হবে সর্ষের তেল। প্যানের মধ্যে সর্ষের তেল দেওয়া হচ্ছে 3 টেবিল পর্যন্ত। তেলটা গরম হয়েছে, এখন এখানে দেওয়া হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়া হলো, এটাকে 2 মিনিট ভাজতে হবে। 2 মিনিট ফ্রাই করে নেব। তিন চার মিনিট ভাজা হয়ে গেল। এখন যে আস্ত জিরা দিল। জিরাটা একটু আগে দেওয়া লাগছিল, তো নতুন রাঁধুনি তো একটু ভুলে গেছে আর কি, তারপরে মাইন্ড করেন না। এখন দিব আদা রসুন বাটা 1 চামচ। এখন আরও ফ্রাই করা হবে, ভালো করে লাল লাল করতে হবে ভেজে, যাতে জানি আদা রসুনের কাঁচা গন্ধ ভাবটা চলে যায়। 2-4 মিনিট ভেজে নেব। হয়ে গেল ভাজা। এখন দেওয়া হবে সর্ষের পেস্ট। ওয়াও কি বাসনা বাইতে গো। সর্ষের পেস্টটা 2 মিনিট ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে আগুনের হিটটা। এখন দেওয়া হবে হলুদ গুঁড়ো 1.5 টেবিল চামচ। তারপরে দেওয়া হবে ধনিয়া গুঁড়ো 2 টেবিল চামচ। এখন দেওয়া হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমাদের নিজের বাড়িতে মেলে ভাঙানো দাদা, ওই জন্য লাল একটু কম, বুঝতে পারলেন তো। এখন দেওয়া হবে স্বাদ মতো লবণ। ওয়াও মাখা মাখা টেস্ট হবে। এটাকে ভালো করে 2-4 মিনিট ভেজে নিব। একটু জল দিতে হবে, নাহলে পুড়ে যাবে মশলাটা। এখন আর পুড়বে না। একটু ভালো করে 2 মিনিট ভেজে নিব। মশলাগুলো ভালো করে কষিয়ে নিব, তারপরে দেখা যাবে কি হওয়া যায়। তারপরে দেব কি দেখতে পারবেন। একটু নাড়াচাড়া করবে করে এখন 5 মিনিটের জন্য ঢেকে দেওয়া হবে, কারণ বলক তুলতে হবে তো। তারপরে ভেন্ডি দেওয়া হবে। ঢেকে দেওয়া হয়ে গেছে। 5 মিনিট পরে এলাম। ওয়াও কি সুন্দর কালার, বলক উঠে গেছে পুরা। কেটে ধুয়ে রাখছিলাম ভেন্ডিগুলো, ওগুলো দেব সবজির মধ্যে ছাড়বো। ওফ কি দারুণ। ভেন্ডিগুলো দেওয়া হয়ে গেল। এখন একটু নেড়ে চেড়ে নিব, নিয়ে ঢেকে দেব। বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে ভালো করে কষিয়ে কি যে মজা হবে গো। চাপা দেওয়া হলে এখন ঢেকে দেব। আমরা আইলাম 5 মিনিট পরে। এই তো মোটামুটি সিদ্ধ। একটু ভালো করে কষিয়ে নিব, তারপরে আবার জল দিব একটু। আপনারা দেখতে পাচ্ছেন কি
কি ঘ্রাণ, মজা হবে, পুরো মজা হবে। আবার আবার 5 মিনিটের জন্য ঢেকে দিব। একটু ভালো করে বসিয়ে নাও, টপ করে ঢেকে দেবো। 10 মিনিট পরে ফিরে আসবো, ফির দেখাবো। হ্যাঁ এখন দেখবো, 5 মিনিট পরে এলাম। ও সিদ্ধ হচ্ছে মনে হয়, কি সুন্দর বলো করতেছে, ওয়াও। দেখেছো, রাঁধুনি ঘড়ি হাতে দিচ্ছি। মনে হয় একটু জল দিতে হবে, নাহলে পুড়ে যেতে পারে, লেগে যেতে পারে নিচে। জল দিয়ে, কারণ একটু ঝোলও রাখতে হবে তো, বাচ্চাগুলো খাবে। একটু জল পরিবেশন হবে, বা জলটা ফুটানো হয়ে গেলে মনে করো ভেন্ডির সবজি হয়ে গেল। ভেন্ডি সর্ষার সবজি। এখন আবার ঢেকে দিব 10-15 মিনিট, হাই টু মিডিয়াম ফ্লেমে জাল করে নেব। ভেন্ডি তরকারি টেস্টি করার জন্য একটা ডিমের দেওয়া হবে। এই যে ডিমটা ভাঙলো, এখন ডিমটা ভালো করে চামচ দিয়ে ফেটাবে। ডিমটা ফেটানো হয়ে গেছে। এখন দেখি ভেন্ডির কি অবস্থা। ওয়াও, কি সুন্দর বলক উঠেছে। রাঁধুনি সেই টেস্টি রাঁধবে আজকে। এখন ডিমটা ছড়াইয়া দিতে হবে, এখন ছড়াইয়া। শুধুমাত্র ভেন্ডিটাকে টেস্টি করার জন্য ডিমটা দেওয়া হলো। এখন একটু নেড়ে চেড়ে নিব, নিয়ে আবার একটু ঢেকে দিব। আর ঢেকে দেবো। এখন দেখালাম 10 মিনিট পরে এলাম। ও হয়ে গেছে সবজি। এখন আগুনটা নিভিয়ে দেওয়া হবে, একটু নেড়ে চেড়ে, পরে লেগে যায় নাকি দেখো। ভেন্ডিগুলো সিদ্ধ হয়ে একদম টমটমা হয়ে গেছে। এখন আগুনটাকে নিভিয়ে দেবো। সবজি হয়ে গেছে অলরেডি, তরকারি রান্না হয়ে গেছে। ও এখন খাবো, গরম গরম সবজি ঠান্ডা ঠান্ডা ভাতের সঙ্গে খাবো। দেখি তো কিরকম মজা করে রান্নলো সবজি। সর্ষে বাটা, ফাটাফাটি যাকে বলে দাদা।